অল রাইট, হোয়াটসঅ্যাপ এভরিবাডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। এখন বাজে প্রায় 1:15 মতো। আজকে হচ্ছে 31 তারিখ। তো আমাদের আজকে ইনভাইট আছে, আমার আর রবিদার ইনভাইট আছে কৃষ্ণনগরের কেটিএম থেকে। তো রিজনটা হচ্ছে যে ডিউক 160-এর আজকে লঞ্চ আছে ওখানে, সেই জন্য আমাদের ইনভাইট করেছে, আমরা যাব। বাইরে তো দেখতেই পাচ্ছ অবস্থা, ফাটিয়ে দিচ্ছে রোদে। তো ফার্স্টে ভেবেছিলাম যে আমরা ট্রেনে যাব, বাট ট্রেনে ভিড়ও হতে পারে, বসার জায়গা নাও পেতে পারি। তো সেই জন্য ঠিক করলাম যে আমি আর রবিদা বাইকেই চলে যাব। রবিদা আসছে, রেডি হচ্ছে বলে আমি রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। জাস্ট আসলাম কৃষ্ণনগরে, এখানে সব বাইক আছে আর 160 ভেতরে আছে, এখানে ডেকোরেশন হচ্ছে ভেতরে। এখন প্রচণ্ড গরম, বডি পুরো ডিহাইড্রেট হয়ে গেছে এখন। নার্ভাস কি বলবো, মানে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমার কাছেও বড় সারপ্রাইজ, কারণ কেটিএম 110 লঞ্চ মানে যখন ডিসকান্টিনিউ হয়ে গেল ডিউক 125 বা আমাদের আরসি 125, তারপরে আমরা মানে যারা একটু লো সিসির গাড়ি চাইছিলাম তারা ডিসঅ্যাপয়েন্টেড যে আমার অত পাওয়ার প্রয়োজন নেই, বা আমার আরেকটু সিসি কম হলে ভালো হতো। তো সেখানে কেটিএম আবার নতুন কিছু নিয়ে এসছে কম্পিটিশন মার্কেটে, ডিউক 160। আশা রাখি আমরা যারা বাইক লাভার, বাইক ভালোবাসি, তাদের প্রত্যেকের মনোকামনা পূর্ণ করবে এই গাড়িটা। আমার অ্যাকচুয়ালি দুটো চ্যানেল আছে, গাড়িটার ব্যাপারে বলবো, বাট ইউটিউবাররা সবসময় চাই একটু নিজের সেলফ একটা ইন্ট্রোডাকশন করাতে। সো দুটো চ্যানেল আছে, মোটর ডিফাইন্ড, এটা হিন্দি 230 সাবস্ক্রাইবার্স আছে, আর বাংলা চ্যানেলও আপনারা দেখতে পারেন মোটর ডিফাইন্ড, ওখানে মোটামুটি 23,000 সাবস্ক্রাইবার আছে। নতুন শুরু করেছি। নাও কামিং ব্যাক টু দ্য বাইক, রিসেন্ট লঞ্চ হয়েছে কেটিএম ডিউক 160। 125 টাকে আই গেস ডিসকন্টিনিউ করে দিয়ে তারপরে কোম্পানি এটা বের করেছে, বিকজ 160 মার্কেটে ইজ আ ভেরি গ্রোয়িং মার্কেট। আমরা জানি M160 আছে, Apache 160, Extreme 160। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কেটিএম একটা নিজের একটা বাইক নিয়েছে যেখানে আরো বেটার অ্যাক্সেলারেশন পাবো। তার জন্য এখানে উপস্থিত হয়েছিল যে গাড়িটাকে দেখার জন্য। তো গাড়ি এবার আনকভার করা হবে। আমি দুজনকে বলবো আসতে খাবারটা হয়ে যাক, তারপরে আসুন দুজন গাড়িটাকে আমরা আনকভার করি। আর তার আগে আমাদের জিএম স্যারকে রিকোয়েস্ট করবো, এত ভালো একটা প্রোডাক্ট, এবং আমরা একটা গুড নিউজ দিই, মানে লাস্ট ইয়ার আমরা গ্রোথ করেছি, কেটিএম কৃষ্ণনগর গ্রোথ করেছে, সেটা শুধুমাত্র ওনার হাত ধরেই সম্ভব হয়েছে, এবং টিমের জন্য আমাদের একটা জোরে হাত তালির জন্য। এবং আমাদের জিএম স্যারকে বলবো একটা দুটো প্রোডাক্ট লঞ্চ হয়েছে, একটু দেখানো যে সাধ্যের মধ্যে আমাদের কেটিএমটাকে আমরা নামিয়ে এনে আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে আমরা গাড়িটা প্রমোট করছি। ফিচার্সগুলো বলেছে মনে হয় এর আগে, ভবিষ্যতে অংশমান অরিন্দম বলবে। তো আমরা গাড়িটাকে আনকভার করছি। রেডি 1 2 3, একটা জোরে হাততালি হয়ে যাক, জোরে একটা হাততালি। তো এখানে এই একটা কালার আছে অরেঞ্জ আর সিলভারের, আর একটা আছে এখানে পুরোপুরি অরেঞ্জ টাইপের, পুরো অরেঞ্জ। এটা এখানে যেটা আগেকার 250 ছিল সেটার মিটার দিয়েছে এখানে, প্লাস এদিকে একটা নর্মাল যেরকম ছিল, প্লাস এদিকে টগল করার জন্য এখানে হ্যাজার্ড বাটনও দিয়ে দিয়েছে, সিঙ্গেল ইন্ডিকেটার। আর এখান থেকে এবিএসের মোড আছে এখানে, রোড মোড, সুপার মোটোতে পেছনকার এবিএস বন্ধ হয়ে যাবে। বাইক ইনফো, এখানে টেম্পারেচার, রেঞ্জ, ব্যাটারি, অটো, সার্ভিস সবই দেখাবে। 1 প্লাস ট্রিপে এখানে তোমরা ট্রিপ দেখতে পারো। আর সেটিংসে আছে ফেভারিট, কুইক সিলেক্টার, সিট লাইট, ক্লক, ইউনিটস, আর এক্সট্রা ফাংশানে এবিএসের মোড এটাই আছে।
তো সামনের যেটা আছে এই কনসোলটা তোমরা দেখতে পাচ্ছ, আগেকার যে 390 সেটার পুরো মানে সামনে দিয়ে যে এই পোর্শনটুকু দেখলে কেউ বলবে না এটা 160, এটা আগেকার 390 যারা ওনার তারা বুঝতে পারবে, পুরো সেম আগেকার 390 Gen 2 এর মতো। জাস্ট দেখো এখানে এই কালারটাই সবথেকে বেশি ভালো লাগছে। আর একটা আছে ব্লু হোয়াইট টাইপের আছে, হোয়াইট ব্লু টাইপের, ওটা আমি তো বেশ ভালো। আর এখানে কোনো WPX এর দেখতে পাচ্ছি না, এখানে কোনো ট্যাগ নেই, সেই জন্য এন্ডুরো টাইপের হতে পারে। আর রাস্তায় দাঁড়িয়ে রিভিউ করছি, একটু নয়েজ আসবে, তোমরা ম্যানেজ করে নিও। আর লাইটেরও একটু প্রবলেম আছে কারণ সন্ধ্যা টাইপের হয়ে গেছে এখানে। আর নতুন করে কিছু দেখানোর নেই। তো যদি বাইকটা প্রপার আমার কাছে আসবে, যেদিন আমি টপ স্পিড থেকে প্রত্যেক গিয়ারের টপ স্পিড থেকে শুরু করে সব কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো। তো মাইলেজ আশা করি এখানে তোমরা 30 to 35, কারণ হচ্ছে হাই পারফরমেন্স ইঞ্জিন ডিউকার, তোমরা জানোই যে একদম পাওয়ারফুল ইঞ্জিন দেয়, সেগমেন্টের বেস্ট পাওয়ার দিয়ে দেয়, তার সাথে ব্রেকিং সিস্টেম সব কিছু, সেই জন্য মাইলেজটা একটু ড্রপ হয়ে যায়। তোমরা ভালো করে চালালে 35 সামথিং পেয়ে যাবে, আর ভালো খারাপ করে চালালে তো বলারই নেই, 25-এও নেমে যেতে পারে, 20-তেও নেমে যেতে পারে। তো এটাই পুরো সেম আগেকার ডিউক 390-এর মতো, শুধু মিটারটা আলাদা করে দিয়েছে, এইটুকুই। শুধু একটাই জিনিস ডিউকের মিররটা, এই মিররটা খুবই বাজে মিরর, খুব বাজে কোয়ালিটির। এটা অন্তত এই যে এই বাইকে যেগুলো আছে সেগুলো দিতে পারতো, যেগুলো আমাদের নতুন বাইকের আছে, এই মিররটা চেঞ্জ করে দিলে বাদবাকি তো টপ নচ একবারে। ব্র্যান্ড নিউ এখানে ডিউক 160 আমার হাতে চলে এসছে, চালিয়ে আমি এবার তোমাদেরকে বলতে পারবো যে এখন প্রপার রিভিউ জন্য বাইক এখনও এদের এখানে ডেমো বাইক আসেনি। তো জাস্ট এই বাইকটা আছে যেটা লঞ্চ হলো, সেই বাইকটা এখানে আছে। তো এটা চালিয়ে কিছুটা আমি বলতে পারবো যে কেমন কি করেছে না করেছে। তো আগে যে 250 ছিল সেটারই মিটার পুরো বসিয়ে দিয়েছে এখানে, আর এখানে টগলের সব কিছু চেঞ্জ করে দিয়েছে। 125 আগেকার 200 কোনোটাতেই ছিল না, এখন তো 200-র পুরো নতুন কালার ডিসপ্লে দিয়ে দিয়েছে, TFT ডিসপ্লে, কালার TFT যে ডিসপ্লেটা আছে সেটা দিয়েছে, বাট এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিসপ্লে, এটা TFT বাট কালার ডিসপ্লে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটাতে ট্র্যাকশান কন্ট্রোল নাই, শুধু ABS-এর মোড আছে, তো দরকার নেই ট্র্যাকশান কন্ট্রোল এই সেগমেন্টের বাইকে। তো চলো এটা চালিয়ে পুরো আগেকার যে 390-র যে প্রসেসরটা ছিল সেম প্রসেসর। তো গাড়ি চালিয়ে যেটুকু বুঝতে পারছি গাড়ি স্মুথ আছে, এখন ইঞ্জিন একবারে স্মুথ আছে। বাট আমি MT-15 চালিয়েছি, সেগুলোর থেকে এর ইঞ্জিনের কোয়ালিটি বলো, পারফরমেন্স বলো, সব কিছুই বেটার এখানে, কারণ এটা 19 PS পাওয়ার প্রডিউস করছে, প্লাস তার সাথে 15.5 Nm টর্কও প্রডিউস করছে। আর ডিউক বলার তো নাই, তোমরা সবাই জানো যেরকম একবারে টপ নচ, তার সাথে 6 স্পিড গিয়ার বক্স আছে এটাতে। আর এই সেগমেন্টের বাইকের তো ট্র্যাকশন কন্ট্রোল দরকার হয় না, যদিও খালি হাইওয়ে হলে টেনে দেখা যেত, বাট এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো ট্রাফিকে ভরা। আর এখানে পাশের সুইচ তো ওটা করে দিয়েছে যেরকম পাশের, তো সেরকম হেডলাইট পাওয়ার তো বুঝতে পারছি না আমি। আমাদের 390 যে অ্যাডভেঞ্চারের হেডলাইট পাওয়ার অনেক বেটার, প্লাস আমার RS আছে, RS-এরও হেডলাইট বেটার অনেক। তো চলো বেশিটা যাবো না এখান থেকে, প্রপার তো ডেমো বাইক আসেনি, সেই জন্য চালানোর জন্য এইটুকুই এখন আছে। আশা করি তোমরা এটাতে 30 মতো মাইলেজ পাবে, আর খুব কম্প্যাক্ট বাইকটা। ডিউকের তো ব্রেক সিস্টেম বলারই নাই, 160-এ এই সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট ব্রেকিং সিস্টেম এই বাইকটায় আছে, এইটুকু আমি বলতে পারি। বাট এখানে আমি সাসপেনশানটা দেখলাম, এখানে WPX-এর কোনো ট্যাগ নেই, তার মানে WPX-এর সাসপেনশান এটাতে দেয়নি। মনে হয় এটাতে এন্ডিউরো টাইপের কোনো সাসপেনশান আছে, আমি যেটুকু দেখলাম এটাতে। তো প্রপার যখন আমার হাতে বাইকটা আসবে তখন আমি হাইওয়েতে চালিয়ে রিভিউ করতে পারবো, আজকে সেরকম করতে পারলাম না। তো যেটুকু শেয়ার করা তোমাদেরকে শেয়ার করলাম। আর বাড়ি ফিরতে হবে আমাদেরকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা আজকে এন্ড করছি এখানে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। স্টে টিউনড।